শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গ্রামীণ আঁকাবাঁকা পথ পেরিয়ে দেবনগর গ্রামে দাঁড়িয়ে আছে এক ব্যতিক্রমী বাড়ি। নাম তার বইবাড়ি। ফুল আর ক্যাকটাসে সাজানো আঙিনা, বারান্দায় ঝুলে থাকা টবের পাশেই টিনের ছাপড়ার ছোট্ট পড়ার ঘর, আর ভেতরের কক্ষে তাক ভর্তি বই, গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, ইতিহাস। যেহেতু এটা নাম হচ্ছে বইবাড়ি, তাহলে নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে বই পড়ার একটা বিষয় আছে। এবং এই কার্যক্রম শুরু হয়েছে মূলত 2 বছর আগে আনুষ্ঠানিক কার্যক্রম, এবং এখানে সদস্যর সংখ্যা, তালিকাভুক্ত সদস্যের সংখ্যা 90 জনের মতো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এরা নিয়মিত বই পড়ে, প্রতি সপ্তাহে একটা বই নিয়ে গিয়ে বাসায় গিয়ে পড়ে আবার পরের সপ্তাহে সেটা পরিবর্তন করে নেয়। এবং এখানে মূলত এই যারা সদস্য আছে তারা বিভিন্ন ক্যাটাগরির বই পড়ে। এখানে ধর্মীয় বই আছে, আমাদের সায়েন্স ফিকশন আছে, উপন্যাস আছে, গল্প আছে, যেগুলো দেশের সেরা সাহিত্যিকদের সেরা যে বইগুলো আছে সেগুলো পড়ার এখানে সুযোগ রয়েছে। আমি প্রতি সপ্তাহে একটি করে বই নিই এবং পরের সপ্তাহে বইটি জমা করি। এইভাবে আমাদের বইবাড়ির কার্যক্রম চলছে। আমরা কয়েক মাস অন্তর অন্তর বইবাড়ির কার্যক্রমে মানে কয়েক মাস পর পর বই আড্ডার আয়োজন করি। সেখানে বই নিয়ে আলোচনা হয়, বক্তব্য হয়, কবিতা হয়। এইভাবেই আমরা আমাদের কার্যক্রমকে বৃদ্ধি করছি। আমরা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখছি না, অন্য যারা বই পড়তে পছন্দ করে বা বই পড়া উৎসাহ দিচ্ছি, বই পড়ার উপকার সম্পর্কে বলছি। আর সমাজে যত উন্নয়নমূলক কাজ হয় তার মধ্যে এই বইবাড়ির কার্যক্রম আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট মনে হয়। আমি এখানে প্রতি সপ্তাহে একটি করে বই নিই এবং নির্দিষ্ট সময় পর সে বই জমা দিই। আমাদের বই নেওয়ার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের মেনে চলতে হয়। প্রতি 2 মাস বা 1 মাস অন্তর অন্তর আমাদের এখানে বই আড্ডা হয়। আমরা বই আড্ডায় নিজের প্রতিভাটা মানুষের সামনে তুলে ধরার একটা সুযোগ পাই। প্রতিদিনই দেবনগর সহ আশেপাশের কয়েকটি গ্রাম থেকে শিশু কিশোররা ছুটে আসে এখানে। রেজিস্টার খাতায় নাম লিখে বই নেয়, পড়ে আবার ফিরিয়ে দেয় বই। শিশু কিশোররা জানান, এখানে এসে তারা নতুন বই পড়তে পারে, গল্পের আড্ডায় অনেক কিছু শিখতে পারে। আমি প্রতি সপ্তাহে এখান থেকে একটি করে বই নিই এবং নির্দিষ্ট সময় পর জমা দিই। এভাবে আমাদের কার্যক্রম চলছে। শুধু আমি নয়, এখানকার অনেকেই আছে, আমার মতো অনেকে এখানে বই পড়ে এবং নিজেকে সমৃদ্ধ করে। প্রতি বছর বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে বইকে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরি। যেমন স্যার আমাদের প্রতি বছর বই আড্ডা করায়, যেখানে বিভিন্ন ধরনের জ্ঞানী গুণী শিক্ষক এবং কলেজে অধ্যয়নরত বিভিন্ন জ্ঞানী গুণী আপু ভাইয়ারা আসেন, যারা বিভিন্ন ধরনের জ্ঞানী গুণী কথা বলে আমাদেরকে অনুপ্রাণিত করেন এবং তারা অনেক ভালো কথা বলেন, যেগুলো আমাদের কাছে অনেক ভালো লাগার। প্রতি মাসে বসে বই আড্ডা, গল্প, গান, আলোচনা আর বিনোদনে মুখর হয়ে ওঠে লাইব্রেরি ক্যাম্পাস। শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিশিষ্টজন, কবি, শিল্পী ও সাহিত্যকরা যোগ দেন সেই আয়োজনে। বই পড়ার দিক থেকে আমরা ক্রমাগত একটা অবনমনের মধ্যে আছি। সাম্প্রতিক একটি জরিপে দেখা যাচ্ছে যে বিশ্বের 102টি দেশের মধ্যে বই পড়ার দিক থেকে বাংলাদেশের স্থান 98তম। এটি খুবই আমাদেরকে হতাশ করে। জ্ঞান বিজ্ঞানের চর্চা যদি না হয়, মেধা মননে আমাদের যে উৎকর্ষ দরকার, দেশ গঠনের ক্ষেত্রে যা অত্যাবশ্যক, সেই জায়গায় আমরা হয়তো দিনকে দিন পিছিয়ে থাকব। তো সেইখানে এই ধরনের ছোট পাঠাগারগুলো সহায়তা করতে পারে নিঃসন্দেহে। কারণ গ্রামীণ একটা ছায়া সৈনিবীর পরিবেশে, যেখানে পড়বার, পারস্পরিকভাবে আলাপ আলোচনা করবার, এমনকি আড্ডা দেবার একটা সুন্দর চমৎকার পরিবেশ আছে। এটি দেখে আমি চমৎকৃত হয়েছি। আমাদের 7 দিন পর পর অথবা আর কি নির্দিষ্ট সময় পর পর ঘরোয়া আড্ডা হয়। তারপর এগুলো থেকে কি হয় যে বুক রিভিউ হয়, তারপর আবৃত্তি যারা ভালো পারে তারা আবৃত্তি চর্চা করে, তারপর গজল যারা ভালো পারে তারা গজল দেয়। কাজল দিঘি টুনিরহাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক
মুক্তারুল ইসলাম মুক্তার বই পড়ার নেশা থেকেই নিজের বাড়িতে গড়ে তুলেছেন এই উন্মুক্ত লাইব্রেরি। মাত্র কয়েক বছরের পথ চলায় বইবাড়ি জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বইবাড়ির মতো উদ্যোগ গ্রামীণ সমাজে পাঠ্যাভ্যাস গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শিশুদের সৃজনশীলতা ও মূল্যবোধ বিকাশে সহায়ক। এখানে এসে দেখছি এক মিলন মেলা। এখানে আমাদের ক্ষুদে শিশুরা আছে, তরুণ চোখ নিয়ে, উৎসুক চোখ নিয়ে তারা এখানে বছরব্যাপী বই পড়ে। আজকে সেটি রিভিউ হয় এবং এখানে অনেক গুণীজনকে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বইবাড়ির বই আড্ডা আমার ভালো লাগছে। সভ্যতা বিনির্মাণের জন্য বইয়ের কোনো বিকল্প নেই, দ্বিতীয় কোনো বিকল্প নেই। বই পাঠ করতে হবে, বইয়ের মর্মবস্তু উপলব্ধি করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের তৈরি হতে হবে। এখানকার ছেলে মেয়েদের চোখে মুখে যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করেছি, এটি অত্যন্ত ভালো লেগেছে আমার। বইবাড়ির এই অভিযাত্রা সফল হোক। বইয়ের গল্পে, বইয়ের আড্ডায় এক প্রত্যন্ত গ্রাম থেকে ছড়িয়ে পড়েছে জ্ঞানের ভাণ্ডার। বইবাড়ি হয়ে উঠেছে আলোর ঠিকানা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।